দৌলতখানে নিখোঁজের 3 দিন পর সরকলফা ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডে লিটন নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধারের চেষ্টা চলছে তার নিজ বাথরুমের হাউস থেকে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে পাতার বস্তা এনে সব আলাইছি পাতার বস্তা এই বাঙ্গাই এই যে কি হয়েছে লিটনের কি নিখোঁজ হয়েছে কদিন হয়েছে? 10 তারিখে রাত্রে ওর মা বাবা ওকে ভাত নিয়ে দিয়ে হয়তো বলে বাসায় গেছে। ওর বউ অসুস্থ, বাবার ভাই থাকতেছে, যাওয়ার পরে হয়ে দেখতেছে বাসায় নাই। কি হয়ে গেল খোঁজাখুঁজি করতেছে, পাইতেছে না। এর বড় ভাইটে বেঁকে শুধু আমরা সবাই মনে দেখা গেছে কিরে কই গেছে নিয়ে গেছে, থানাতে গেছে। এটা অনেক দূর অনেক দূরাদূরি হয়েছে। ওর পরে কালকে যে থানাতে দরখাস্ত হয়েছে, ওর এই টাইমে থানায় বলছে যে আপনার দ্বন্দ্ব আছে কিনা, না আমার কোনো দ্বন্দ্ব নেই। কিন্তু কালকে থেকে সবাই খুঁজে পাই দিয়েছে না, থানা থেকে ইনভিটেশন দিছে যে দেখেন আমরা কেউ দ্বন্দ্ব না রাখলে প্রত্যেকটা বাসার ইয়েগুলি চেক করেন। চেক করতে বলে দিছে থানা ইনভিটেশন যে চেক করেন। চেক করতে মনে যে নাম্বারে কথা বলছে 40 মিনিট এই মহিলার সাথে যোগাযোগ কথা হয়েছে। ওই হিসাব করিয়া এগো বাসা মহিলা বলে গেছে, বলে যাওয়ার উদ্দেশ্যে ওদের বাসা চেক করতে মিলাইছে। আজ ভিতরে একটা বাথরুম করে নতুন হাউসের ভিতরে কোনো ময়লা টালা কোনো কিছু নেই, কিন্তু এই হাউসটা আটকানো ভিতরে লাশ আলু দিয়া বালু দিয়া ডাইকা ধুয়ে দিছে। পরে মানুষ নামে দেখে যে বালু কিনে বালু কা এই কাঁচা বালু কা, পরে বালুটু সাইড করে দেখে যে এই দেহ গড়িয়ে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে বাথরুমের হাউসটি রয়েছে, এখানেই তার মরদেহটি রয়েছে। পুলিশ উদ্ধারের চেষ্টা চলছে। কিছুক্ষণের মধ্যেই পুলিশ এই মরদেহটি উদ্ধার করবে বলে আমাদেরকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই হাউজের ভিতরেই এই মরদেহটি রয়েছে। পুলিশ উদ্ধারের চেষ্টা চলছে। স্থানীয়রা খবর শুনে ছুটে এসেছেন। লিটন নামে এই ব্যক্তিটি গত 3 দিন আগে নিখোঁজ রয়েছে। নিখোঁজের 3 দিন পর আজ অনেক খোঁজাখুঁজির পর আজকে তার বাথরুমের হাউস থেকে তার মরদেহটি শনাক্ত করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন এই বাথরুমের হাউসটি ভেঙে ফেলা হচ্ছে। ভেঙে ফেলে কিছুক্ষণের মধ্যেই তার মরদেহটি উদ্ধার করা হবে। দেখতে পাচ্ছেন এই রডটা উড়ানো স্থানীয়রা আসলে বলছেন তাকে মেরে ফেলে এখানে পুঁতে রেখেছেন এই হাউসটির ভিতরে। সেই হাউসটি ভেঙে ফেলে উদ্ধারের চেষ্টা করছে স্থানীয়রা। ভালো করে ছিল, কত লাগে কেউ সাথে খারাপ ব্যবহার করে, কখনো কোনো কেউ সাথে কাজ করার একটু পুলিশকে লাগাতেন, জায়গায় পুলিশকে একটু স্পেস করতেন, কাজ করাতো না। পুলিশকে একটু কাজ করে স্পেস করে দেন। পুলিশকে একটু স্পেস করে দেন কাজ করার জন্য। উপরে ফ্যামিলির অভিযোগ যে মহিলাই নাকি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে মরদেহটি উদ্ধারের কাজ চলছে। কিছুক্ষণের মধ্যে মরদেহটি উদ্ধার করা হবে। ভেঙে ফেলা হচ্ছে বাথরুমের হাউসটি। আপনারা দেখতে পাচ্ছেন স্থানীয় জনতা এখানে, উৎসুক জনতা এখানে ভিড় জমাচ্ছেন তাদের মরদেহটি দেখতে। এখানে এলাকার বাসী ছুটে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন একটি মর্মান্তিক ঘটনা আসলে।
কিছুক্ষণের মধ্যেই মরদেহটি উদ্ধার করা হবে। আজ প্রায় 3 দিন ধরে লিটন নামে এই ব্যক্তিটি নিখোঁজ রয়েছেন। উপজেলার সরকুলিফা ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডে নায়েব বাড়িতে আসলে এই ঘটনাটি ঘটে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে উদ্ধারের কাজ চলছে। এই হাউজের ভিতরেই রয়েছে আসলে মরদেহটি। অনেক খোঁজাখুঁজির পর লিটনকে এখানে শনাক্ত করেছেন স্থানীয়রা। গত 3 দিন আগে ঘর থেকে লিটন নামে এই ব্যক্তিটি বের হয়ে যায়। এরপর আপনারা দেখতে পাচ্ছেন স্থানীয়রা তাকে উদ্ধার করার চেষ্টা করছেন। গত 3 দিন আগে লিটন নামে এই ব্যক্তিটি ঘর থেকে বের হয়ে যায়। এরপর তাকে অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান মেলেনি। আজ হঠাৎ করে স্থানীয়রা তাকে অনেক খোঁজাখুঁজির পর এখানে তার সন্ধান মিলে কিছুক্ষণের মধ্যেই তার মরদেহটি উদ্ধার করা হবে। আপনারা দেখতে পাচ্ছেন যেই স্থানটিতে যে স্থানটি অর্থাৎ বাথরুমের যে হাউসটি রয়েছে সেটি ভেঙে ফেলার কার্যক্রম চলছে। স্থানীয়রা চেষ্টা করছেন লাশটি উদ্ধার করার জন্য। মূল বিষয়টা কেমন বলতে পারবেন? 10 তারিখে রাত্রে বিষয়টা কে দেয়? তুমি বিষয় জানো সে নিখোঁজ রয়েছে কবে? এই দেখো এটা উঠাইবো 10 তারিখ সন্ধ্যাকালে সে ঘরে আইছে। তারপরে 1-1.5 ঘন্টা সে রেস্ট হয়েছে। রেস্ট হওয়ার পরে সে আবার দোকানে চলে গেছে। চলে যাওয়ার পরে তারপরে হিরিয়া রাইতে 10টার দিকে সে আইছে। আয়া সে ঘুমাইছে। তার পাশে সিগারেটও ছিল, ইও ছিল। আর তারপরে কি হয়েছে আমরা জানি না। আজ কিভাবে শনাক্ত করা হয়েছে যে এখানে মরদেহটি রয়েছে? আজকে ওই পুলিশ থানা থেকে বলছে যে এই লোকটা এই মরার আগে মোবাইল বন্ধ হওয়ার আগে 40 মিনিট কথা বলছে, যে লোকটা তোমরা চিনো কিনা। তখন আমরা ওই নাম্বারটা দেখছি আর যাইলো তার আইডি কার্ডটা দেখে দেখলাম লোক এটাই। তাদের দেওয়ার পরে কালকে সন্ধ্যাকালে সে পলায় গেছে। পলায় যাওয়ার পরে তাদের আজকে সকালে পলায় গেছে কে? ওই মহিলা? এই মহিলা পলায় গেছে। মহিলা কি ওনার স্ত্রী? হ্যাঁ, না না মস্তুদ্দিন স্ত্রী আগলা করেন। হ্যাঁ। তারপরে পলায় যাওয়ার পরে আজকে আমরা সকালে ওই মহিলার শব্দ করে মানে কেউ জানে না, নিজের মধ্যে রাখছে যে আগ করতে কি হয়ে যায়। জিজ্ঞানের পরে ওরা আজকে আইসি। কালকে দেখলাম যে টাকির মুখ সুন্দরভাবে পরিষ্কার ছিল। আজকে টাকি সামনে আমের বস্তা বা তিনের ঢাকু নিয়ে তখন আমাদের একটা সন্দেহ হয়ে গেছে। সন্দেহ হওয়ার পরে আমরা টাকি উঠেছি, উঠে দেখলাম এই ঘরটাকার? এই ঘরটা হলো মস্তুদ্দিনের আগলা লোকের। জি, মুস্তদিনের বউর সাথে সে কথা বলছে লিটন নামে ব্যক্তি 40 মিনিট। জি জি, হ্যাঁ 40 মিনিট 10 তারিখের কথা বলছে। হ্যাঁ। তারপরে কথা বলার পরে আমরা আজকে আইসি। আয়া দেখলাম বস্তাবাতি যারা উঠানের পরে যারা দেখলাম নতুন বালু দিয়ে কালি দিয়ে করি না, যারা কেউ সাহসে জানে যারা আমি আর একটা ছেলে আছে আমার সঙ্গে আমার নামছে। নামার পরে আমি বালু সরাইছি আর আমার হাত ওর ঠেঙ্গের লগে বাঁধে। দ্বিতীয়বার আমি আর হাত দিই নাই। তারপরে আবার সামনের দিকে মাথার দিকে আগেছি। আগুয়া যখন বালু মাথার থেকে সরাইছি তখন মাথার চুল দেখা গেছে। যাওয়ার পরে আমরা উঠে গেছি। ঠিক আছে, ওরা লোকেশন নাম্বারে আপনি ভাগ আছে সেই কথা বলছেন। কেরোসিন আনছেন? আরে লিটনের বউর সাথে
মুসলদিনের বসে আছে, সে কথা বলছে, এটা তো মুসলদিনেরই ঘর। হ্যাঁ, ওই যে লিটনের বাসা কোথায়? লিটনের বাসা আরো ভিতরে যে। আরো ভিতরে? আরো ভিতরে। বুঝতে পারছি। এখন মুসলদিনও নিখোঁজ, মুসলদিনের বউ নিখোঁজ। আর আরেকটা কথা আছে, সে আমি যখন ঘর থেকে বাইরে আই, দরজা দিয়ে তালা মেরে বাইরে আই। কিন্তু সেই দিন রাত্রে সে বাইরে এসে আমি দরজা শিকার লাগে না, পিছনেটাও শিকল লাগে না, সামনেটাও শিকল লাগে না, সে জান্নাত দিয়ে বাইরে যায়। সে জান্নাত দিয়ে কেন বাইরে যায়? সে তো প্রতিদিন বাইরে যাচ্ছে, দরজা তালা মারিয়া। কেউ নেই বলে এইবারে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লিটন নামে ওই ব্যক্তিটি উদ্ধারের কাজ চলছে।